দীর্ঘ প্রায় ৫৫ বছরের আর্থিক হিসাব নিকাশের বছর শুরুর ধারায় পরিবর্তন আনছে সরকার। নতুন নিয়মে জুলাই নয়, অর্থবছর শুরু হবে এপ্রিলে আর শেষ হবে ৩১শে মার্চ। এই পরিবর্তনের লাভ ক্ষতি নিয়ে চলছে আলাপ আলোচনা। তবে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বড় কোনো পরিবর্তন না এলেও বদলে যাবে ব্যক্তি শ্রেণীর আয়কর গণনার সময়। অর্থনীতিবিদরা বলছেন, বাজেট বাস্তবায়নে গুণগত পরিবর্তন না ব্যয় কমাবে না দুর্নীতি কমাবে। সাদার মানের রিপোর্টে বিস্তারিত। ফেব্রুয়ারি মাসে নতুন সরকার ক্ষমতা নেয়ার পর ৬ মাস পূর্ণ করেছে। এই ৬ মাসে অর্থনীতির কিছু সূচকে উন্নতি করেছে, তবে সামগ্রিক স্বস্তির কারণ খুব বেশি নেই। বেসরকারি বিনিয়োগ দুর্বল, ব্যাংক খাতের সংকট কাটেনি, রাজস্ব আদায়ে বড় দুর্বলতার মধ্যে নতুন করে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে উঠেছে। বাড়ছে সরকারের ঋণ এবং সুদ দেনার চাপ। তাই প্রশ্নটি কেবল অর্থনীতি স্থিতিশীল হচ্ছে কিনা সেটি নয়, বরং প্রশ্ন হলো সরকার কি সমস্যাগুলোর প্রকৃতি চিহ্নিত করে নীতি গ্রহণ করছে কিনা। মূল্যস্ফীতি এই মুহূর্তে সবচেয়ে বড় দৃশ্যমান সমস্যা। জুলাইয়ে হার কিছুটা কমলেও তা এখনও ৮% উপরে। বছরের পর বছর উচ্চ মূল্যস্ফীতিতে নিম্ন ও স্থির আয়ের মানুষের প্রকৃত আয় কমেছে, সঞ্চয়ের মূল্য ক্ষয় হয়েছে, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থানের ব্যয় বেড়েছে। বিদ্যুৎ খাত, এখানে কোনো ঘোষণা দেখছি না। অব্যাহতির উপায় কবে, কিভাবে হবে, কোন সেক্টর থেকে কতখানি কন্ট্রিবিউশন হবে, কিভাবে আমরা এটাকে লাঘব করব, সেই বিষয়ে কোনো আমি ঘোষণা দেখছি না। বিশ্লেষকরা যখন অর্থনীতির আকাশে স্বস্তির থেকে অস্বস্তি বেশি দেখছেন, তখন সরকার জানালো আগামীতে জুলাই নয়, অর্থবছর শুরু হবে এপ্রিল থেকে, যদিও এটি কার্যকর হবে 2027-28 থেকে। অর্থাৎ অর্থ বছরের হিসাব নিকাশ শুরু হবে এপ্রিলে আর শেষ হবে মার্চের শেষ দিন। যদিও এই অর্থনীতিবিদ বলছেন, এতে সাধারণ মানুষের কিচ্ছু যায় আসে না। আমার ঘোষণা দিচ্ছি অর্থ বছর পরিবর্তন হবে, এটা তো মানুষের দরকার নেই। মানুষ অর্থ বছরের পরিবর্তন হলো কি না হলো, গিভ এ টাইম অ্যাবাউট ইট। তো আমাকে দিতে হবে এই জায়গাগুলোতে নিশ্চয়তা। ব্যক্তি খাত এটাই চায়। আমাদের এক্সপোর্ট এখন সর্বনিম্ন পর্যায়ে নেমে যাচ্ছে। বর্ষাকালকে অর্থবছরের শেষ থেকে সরিয়ে উন্নয়ন কাজের মান এবং গতি বাড়ানো এই পরিবর্তনের মূল কারণ বলছে সরকার। উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় আসবে নতুন সময়সূচি, একই সঙ্গে সরকারের পরিকল্পনায় আসবে বেশ কিছু পরিবর্তন। যদিও অনেকে মনে করছেন, বাজেট বাস্তবায়নে গুণগত পরিবর্তন না এলে কেবল প্রায় ৫৫ বছর চলমান সময়কাল পরিবর্তন খুব বেশি সুফল দিবে না। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।